বিভব বলতে কি বোঝানো? বিভবের ডেফিনেশনটা কি? বিভবের ডেফিনেশনটা আমি একটু মুখে মুখে বলি, এটা একটু মাথায় রাখবা। অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে ধনাত্মক এক আধান বা একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রে বিভব বলা হয়। কথাটা আবার বলি, একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রে বিভব বা সিম্পলি বিভব বলা হয়। তো দেখো, যেমন একটা Q1 পরিমাণ চার্জ আছে, আমি Q1 পরিমাণ চার্জ ধরলাম যে আমাদের সেই চার্জ যেটা আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে Q2 পরিমাণ চার্জ আনবো। এখন আমি ধরে নিলাম এই যে আমাদের Q2 পরিমাণ চার্জ আছে, এই Q2 পরিমাণ চার্জের মানটা হচ্ছে +1 কুলম্ব। এই +1 কুলম্বকে আমরা কি বলি? পরক আধান বলে থাকি। পরক আধান বলে থাকি, রাইট? এখন ধরলাম যে এইটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। ধরলাম কি? ধরলাম যে এইটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এর বাইরে যে এটা হচ্ছে আমাদের অসীম দূরত্ব। এখন যদি আমি একক ধাতব আধান ধরলাম, তো এই ক্ষেত্রে কোন একটা বিন্দু হচ্ছে এই বিন্দু, এই বিন্দুতে আমি আনছি। তো এই বিন্দুতে আনার ফলে কি হইল? কাজ হয়েছে। এই বিন্দুতে আনার ফলে কি হয়েছে? কাজ হয়েছে। এখন একটা ব্যাপার চিন্তা করো, এই যে আমাদের এই তৈক্ষেত্রে কোন একটা বিন্দুতে আমরা আনছি, যেমন তুমি যদি ধরো এইটা আমি প্লাস চার্জ ধরে নিলাম, এটা আমি প্লাস চার্জ ধরে নিলাম। এখন প্লাস চার্জের মধ্যেই আমি +1 কুলম্ব চার্জ ওই প্লাস চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনার চেষ্টা করছি। এখন এটা কি নিজে নিজে আনবে, বা এটা কি নিজে নিজে যাবে, নাকি আমাকে জোর করে নিতে হবে? অবশ্যই জোর করে নিতে হবে। রিজনটা কি? রিজনটা হচ্ছে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, তো এটা অবশ্যই বিকর্ষণ করবে। কিন্তু আমি কি করলাম? আমি নাছোড়বান্দা, আমি জোর করে আনলাম তো এই ক্ষেত্রে বিন্দুতে। তো আমি এই বিন্দুটা হচ্ছে এই বিন্দু, যে এই বিন্দুতে আমি জোর করে আনা হলো। তো এই জোর করে আনতে হলে আমাদের কি করতে হবে? এই দিকে বল প্রয়োগ করতে হবে। এখন ওই সমপরিমাণ বলটা আবার এই বরাবর প্রয়োগ করবে এই চার্জটা, রাইট? তো এই জোর করে আনার ফলে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে হয়েছে। তো এই যে নির্দিষ্ট পরিমাণ কাজ করতে হয়েছে তাকে তড়িৎ বিভব বলা হয়। তো এটা আমরা একটা আড়াআড়ি নিয়মে এটার সূত্রটা বের করা যায়। যে আমার ধরি যদি কিউ পরিমাণ আধান থাকে, তো কিউ পরিমাণ আধানকে যদি আমাদের আনতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, মানে তো এই ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে +1 কুলম্ব আধান যদি হয়, তাহলে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের W/Q। তো এটা W/Q, এটা হচ্ছে বিভবের বেসিক ইকুয়েশন। অর্থাৎ V ইকুয়ালস টু, আমি যে একটু কালার চেঞ্জ করে সাদা নেই, আমাদের V ইকুয়ালস টু W/Q। এইটা কি? এইটাই হচ্ছে আমাদের বেসিক, এটা হচ্ছে আমাদের বিভবের বেসিক সূত্র। ফাইন, এটাই হচ্ছে আমাদের বিভবের বেসিক সূত্র। এখন দেখো এই ভি এর মধ্যে কি আছে? ডাব্লিউ আর কিউ আছে। ডাব্লিউ কি? স্কেলার রাশি। কিউ কি? স্কেলার রাশি। এখন আমাদের এই দুইটা জিনিস স্কেলার রাশি, স্কেলার রাশির সমন্বয়ে বিভব একটা রাশি তৈরি হয়েছে, তাই বিভবটাও স্কেলার রাশি। বিভবের কোনো কি হয় না, বিভবের কোনো দিক নাই, বিভবের শুধুমাত্র মান আছে। তাই বিভব যখন হিসাব করব তখন আমাদের প্লাস মাইনাসটা হিসাব ধরতে হবে। যেমন চার্জের সামনে মাইনাস আছে, ক্যালকুলেশন যখন করবো তখন সামনে মাইনাসে হিসাব করতে হবে। এখন বিভবের এককটা কি হতে পারে? এই বিভব যেটা আছে এটা এককটা কি? এককটা যে খেয়াল করো, উপরে হচ্ছে আমাদের ডাব্লিউ। ডাব্লিউ মানে হচ্ছে জুল, আধান মানে কুলম্ব। তো এটা একক হচ্ছে জুল পার কুলম্ব। জুল পার কুলম্ব, এটাই হচ্ছে আমাদের বিভবের একক। বিভবের এতটুকু জিনিস কি বোঝা গেছে কিনা জানাবা? এতটুকু বোঝার কথা।
আচ্ছা, এখন একটা ব্যাপার আমি খেয়াল করো, জিনিসটা আমি একটু দেখো, যে আমরা ব্যাপারটা গেছিল যে এখানে আমাদের ধরলাম এটা প্লাস কিউ পরিমাণ বড় মানে একটা আধান আছে, এটা হচ্ছে তার তো এই ক্ষেত্র, তারপর এটা হচ্ছে অসীম। তো আমি যে ব্যাপারটা ঘটাইছি যে +1 কুলম্ব আমি অসীম থেকে তো এই ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনা হয়েছে, তো এই ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনার ফলে অবশ্যই কাজ হয়েছে। তো আমি বাইরে থেকে বল প্রয়োগ করছি এই বরাবর, মানে সমধর্মী আদান না, প্লাস প্লাস সমধর্মী আদান। সমধর্মী আদান হলে তারা পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তো বিকর্ষণ করে, তো জোর করে আমি নিচ্ছি, তাই আমাকে অবশ্যই বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। তাহলে এইটা যদি হয় এফ এজেন্ট, এই যে বলটা আমি প্রয়োগ করতেছি এই বলে সমান এবং বিপরীত মুখী আরেকটা বল আছে, সেটা হচ্ছে চার্জ বা এই কিউ চার্জ কর্তৃক প্রয়োগকৃত বল। এবং আমি এই জিনিসটা বললাম যে আমাদের এফ এজেন্ট এবং এফ অফ কিউ এই দুইটা কিন্তু সমান, এই দুইটা কিন্তু সমান। এবং সমান হলে অনেকের মনে প্রশ্ন জাগবে বা অনেকে বলতেই পারে যে যেহেতু সমান বিপরীত দিকে আছে তাহলে নিউট্রাল হবে, কিন্তু চার্জটা নিউট্রাল হবে না। রিজনটা হচ্ছে এই চার্জটা নিউট্রাল হওয়ার শর্তটা কি, বা এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, নিউট্রাল হবে কিনা এটা বুঝবে কিভাবে। দেখো, নিউটনের ফার্স্ট লটা অ্যাপ্লাই করবা। নিউটনের ফার্স্ট লটা কি বলে, কোনো একটা বস্তুর উপর বা যে কোনো কিছুর উপর যদি মানে বাহ্যিক যত বল আছে বা যতগুলা বল আমাদের কাজ করে সবগুলা বলের যোগফলটা যদি শূন্য হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এই চার্জটা কি স্থির? অবশ্যই না। তাহলে এটা কিভাবে যাবে? সমবেগে। আচ্ছা, সমবেগে না গেলে আর কিভাবে যেতে পারে? এটা কথা মানে মাথায় রাখতে হবে, হয় সমবেগে যাবে অথবা সমতলে যাবে। কথাটা আবার বলি, হয় সমবেগে যাবে অথবা সমতলে যাবে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে প্রয়োগকৃত যতগুলা বল আছে সবগুলা বলের যোগফলটা অবশ্যই শূন্য হতে হবে। ওকে ফাইন, বলে যোগফলটা শূন্য, রাইট? তো শূন্য দুই দিকে আছে তাহলে অবশ্যই শূন্য হবে না, তো শূন্য হবে আর সমবেগে যেতে থাকবে কোন দিকে? চার্জের দিকে। এখন কথা হচ্ছে এই যে বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগের সরণ হচ্ছে, রাইট? কিভাবে সরণ হচ্ছে? যেমন দেখো, আগে ছিল এখানে, এখন এটা এখানে মুভ করছে, আমি ধরলাম যে মুভ করছে যতটুকু ডিএক্স, তো ডিএক্স পরিমাণ সরণ ঘটছে এবং সরণের দিকটা কিন্তু এই দিকে। বল প্রয়োগে সরণ ঘটেছে তাহলে অবশ্যই কাজ হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এই কাজটা বের করতে হবে। এখন আমরা এই কাজটা বের করব ইন্টিগ্রেশনের মাধ্যমে। ফার্স্টে আমরা কাজ বের করব এবং সেই কাজের মাধ্যমে বিভবের নতুন একটা ইকুয়েশন বের করব। তো ফার্স্টলি বলে এতটুকু বোঝা গেছে কিনা কমেন্টে জানিয়ে দিও। আমি আগাচ্ছি, কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও। আরেকটা কথা বলে রাখি, এটাই আমার লাস্ট করা লাইভ ক্লাস, এরপর যতগুলো ক্লাস হবে সবগুলা রেকর্ডেড দিয়ে দেওয়া হবে। আর এই কোর্সে কোনো ক্লাসই আর লাইভ হবে না, সব রেকর্ডেড। এটা অবশ্যই ডিপেন্ড করে রেসপন্স বাড়লে লাইভ, নয়তো নো লাইভ। হুম, এখন কাজটা বের করতে চাচ্ছি আমরা, কাজ বের করবো, রাইট? কাজ মানে কি? ধরুন, কিন্তু এখানে বল কয়টা? একটা দুইটা? এটা বল, এখানে কয়টা বল একটু আমাকে বলো তো, কেউ বলতে পারবে এখানে কয়টা বল কাজ করতেছে? কয়টা বল কাজ করতেছে আমাকে একটু জানাও, একটু তাড়াতাড়ি। কয়টা বল কাজ করে?
কি হলো, আনসার নেই কেন? বল কয়টা এখানে? দুইটা না, অসংখ্য বল আছে। এক্সপ্লেন করি আমি। বিপরীত দিকে এটা বল আছে, ঠিক আছে। যখন এই +1 কুলম্ব চার্জটা আমাদের পজিটিভ যে কিউ বড় মানে একটা চার্জ আছে ওইটার দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন বল কিন্তু একটা দুইটা না, একটু পরপর বলের মানটা চেঞ্জ হইতেছে, বলটা চেঞ্জ হচ্ছে। এখানে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে পরিবর্তনশীল বল। এখন তোমরা জানো পরিবর্তনশীল বল যদি থাকে, এই যে এই পথটা দেখো, এই পথে অসংখ্য বল আছে। তো যদি পরিবর্তনশীল বল থাকে তাহলে সেখানে আমাদের ইন্টিগ্রেশনে হেল্প নিতে হয়, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করব। হোল্ড করো। এই যে আপনি শুনে কি করবেন, সিএসসি ডিপার্টমেন্টে তো টপ করছেন। এখন শুরু করা যাক। এখানে পরিবর্তনশীল বলটা আছে, তো পরিবর্তনশীল বল যেখানেই থাকবে আমাকে ইন্টিগ্রেশনে হেল্প নিতে হবে। তো এখানে ইন্টিগ্রেশন অফ বল এবং সরণের গুণফল, রাইট? তো এটা হচ্ছে আমাদের এফ, এবং সরণটা যদি আমি ধরে নেই যে ক্ষুদ্র সরণ ডিএক্স, ডিএক্স পরিমাণ ক্ষুদ্র সরণ ঘটছে। এখন এতটুকুতেই শেষ হয়ে যাবে? কাজের এই সূত্র তোমরা সবসময় অ্যাপ্লাই করতে হবে। বল গুণ সরণ, আমি যদি সরণ এফ এস কস থিটা, এখানে এখানে আমাদের কস থিটা ইউজ করতে হবে। এখন কেউ কি বলতে পারবে এখানে অ্যাকচুয়ালি বল এবং সরণের মধ্যবর্তী কোণটা কত? এই থিটাটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। আমরা যদি একটু খেয়াল করি, অ্যাকচুয়ালি এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি হয়ে থাকে। রিজনটা কি? আমরা কোন বলের সাপেক্ষে চিন্তা করতে হবে, আমাকে কখনো এজেন্টের ফোর্সের সাপেক্ষে চিন্তা করলে চলবে না, আমাকে চিন্তা করতে হবে চার্জ যেটা আছে, বড় চার্জ কিউ, এই চার্জটা কোন দিকে বল প্রয়োগ করছে। এটা ডান দিক বরাবর বল প্রয়োগ করছে, তার সরণটা কোন দিকে ঘটছে? তার বিপরীত দিকে। তাহলে দুইটা জিনিস যদি বিপরীত দিকে থাকে, মধ্যবর্তী কোণটা কত? এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। ব্যাপারটা আমি রিপিট করি। এখানে আমাকে চিন্তা করতে হবে যে চার্জ, এই চার্জটা যে বল যেদিকে বল প্রয়োগ করছে ওই বলটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। তো এই দিক বরাবর বল প্রয়োগ হচ্ছে, কিন্তু
কোণ ঘটছে এই দিকে, বিপরীত দিকে হলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এখানে cos 180 ডিগ্রি। ইন্টিগ্রেশন অফ f dx cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মানটা হচ্ছে আমাদের -1, তো এটা হচ্ছে এখানে -1, সেই মাইনাসটা আমি ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে দিলাম। আর f এর পরিবর্তে আমরা এই সূত্রটা একটু অ্যাপ্লাই করে ফেলবো, 1/4πε0 ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ, এই দুইটা চার্জ ডিভাইড বাই আর স্কোয়ার, এটা দিয়ে দিলাম। এখন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে যা যা কনস্ট্যান্ট আছে সব ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। কথাটা রিপিট করি, যা যা কনস্ট্যান্ট আছে তা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তো কি কি আমাদের কনস্ট্যান্ট আছে একটু খেয়াল করো। এই দুটা চার্জও কনস্ট্যান্ট, এই টোটাল জিনিসটা কনস্ট্যান্ট। তো এটাকে একটু আমরা যদি মডিফাই করে লিখি, ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বাই 4πε0 ইন্টিগ্রেশন অফ 1/r²। তো এখন যেটা করে ফেলবো, নেক্সট লাইনটা দেখো। তো এই 1/r², এটাকে আমরা চাইলে কি লিখতে পারি, r⁻²। এটাকে আমি r⁻² লিখে ফেললাম, জাস্ট ওয়ান লাইন স্কিপ, রাইট। এখন একটু কাজ আছে, কাজটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের লিমিটটা দিয়ে দেওয়া। তো ইন্টিগ্রেশন লিমিটটা দেওয়ার জন্য আমি চিত্রে ফেরত যাব। যখন দেখো অসীমে ছিল, অসীমে যখন ছিল তখন কোথায় ছিল, ছিল আমাদের মানে প্রাইমারিলি এটা তৈ ক্ষেত্রের বাইরে। তো তৈ ক্ষেত্রের বাইরে যখন, তখন এটা অসীমে ইনফিনিট পরিমাণ দূরে ছিল। যখন এইখানে আমাদের চলে আসছে তখন এটা কতটুকু দূরে আসছে, তখন এটা কতটুকু দূরে আসছে আমরা কি বলতে পারি, যে আর পরিমাণ। যে আমি ধরলাম যে 4 থেকে এটা আমাদের আর পরিমাণ দূরে চলে আসছে। তাহলে আমাদের আগে যেটা ছিল সেটা লোয়ার লিমিট, বর্তমানে যেখানে আছে সেটা হচ্ছে আপার লিমিট। আগে যেখানে ছিল সেটা লোয়ার লিমিট, বর্তমানে যেখানে আছে সেটা হচ্ছে আমাদের আপার লিমিট। ওকে, তাহলে এখন আর দূরত্বে আছে, আগে ছিল আমাদের ইনফিনিটি পরিমাণ দূরে। ওকে, তো এইটা আমরা একটু অ্যাপ্লাই করে ফেলবো। তো মাইনাস, আচ্ছা ওয়েট এ মিনিট, আমি একটু উল্টা লিখে ফেলছি। দেখো আমি রিপিট করি, আপার লিমিট বলতে বোঝানো হবে, আপার লিমিট আর লোয়ার লিমিটের ব্যাপারটা আমি ক্লিয়ার করি। আপার লিমিট আর লোয়ার লিমিট কোনটা? আপার লিমিট বলতে বোঝানো হবে আগে কোথায় ছিল, আগে যেখানে ছিল সেটা হচ্ছে আপার লিমিট। তাহলে আগে ছিল আমাদের ইনফিনিট পরিমাণ দূরে, আর বর্তমানে আমাদের আছে আর পরিমাণ দূরে। তো আপার লিমিটটা হবে ইনফিনিটি, লোয়ার লিমিটটা হবে আর। আগে যেখানে ছিল সেটাই হবে আপার লিমিট, বর্তমানে যেখানে আছে সেটা হচ্ছে লোয়ার লিমিট। তো আমি যদি সেই লিমিটটা বসিয়ে দিই তাহলে সেটা আমাদের কি হবে, ইনফিনিটি টু আর, এইটা। তো এটা আমরা অ্যাপ্লাই করে ফেলবো, মাইনাস কিউ ট্রিপল কিউ ডিভাইড বাই 4πε0। এখন এই লিমিটটা যদি আমি বসিয়ে দিই কি আসবে, লিমিটটা বসিয়ে দিলে আমরা যেটা পাবো, ফার্স্টলি এই একটা সূত্র আমি বলে দিই, সেটা মাথায় রাখতে হবে। ইন্টিগ্রেশনের বেসিক একটা সূত্র, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ x⁴n, মানে হচ্ছে আমাদের x⁴n+1 ডিভাইড বাই অনলি n+1। তাহলে r⁻², দ্যাট মিনস r⁻² + 1 ডিভাইড বাই -2+1। এইটা আমি লিমিটে বসিয়ে দিব। এটা কি করতে হবে, লিমিটে বসিয়ে দিতে হবে। এটা যদি লিমিটে বসিয়ে দেয়া হয় তাহলে আমরা লিমিটটা বসিয়ে দিব অ্যাকচুয়ালি। আর বাই দ্য ওয়ে আমি সঠিকটা লিখে আবার ভুলটা লিখছি। হায় দুনিয়া, করি সঠিকটা দেখে আবার ভুল। ফাইন, ভেরি গুড। তো এটা আমরা ইন্টিগ্রেশনের সূত্রটা অ্যাপ্লাই করে তারপর লিমিট বসিয়ে দিছি। আমি ব্যাপারটা কনসেপ্টটা একটু ক্লিয়ার করি, প্যাচ লাগতে পারে। সেটা হচ্ছে আপার লিমিট কোনটা আর এখানে লোয়ার লিমিট কোনটা। আগে যেখানে ছিল সেটা লো, বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে আর। তো ফার্স্টলি আমি একটু দুঃখিত, সেটা হচ্ছে একটা হালকা জিনিস আমি প্যাচ লাগাই ফেলছি, তো আমি আমার নিজেরই ভুল হয়ে গেছিল। তো ফাইনালি যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে আগে যেখানে ছিল সেটা হচ্ছে লোয়ার লিমিট, বর্তমানে যেখানে ছিল আছে সেটা হচ্ছে আর। আগে ছিল অসীমে,
তো সেটা লোয়ার লিমিট এখন আছে আর এ, সেটা হচ্ছে আমাদের আওয়ার লিমিট। এখন এই যে লিমিটের ব্যাপারগুলো এখন এগুলো অ্যাপ্লাই করে ফেলতে হবে। লিমিট অ্যাপ্লাই করা কি জানো? সম্ভবত জানো না, যাই হোক এই নিচে দেখো -2 + 1, -2 + 1 মানে হচ্ছে -1, এই -1টা এই সামনে মাইনাসের সাথে গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস, তো ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বাই 4πε0। ভেরি গুড। এখন কাজটা কি? এখন আমাদের যে কাজটা থাকবে সেইটা হচ্ছে যে আমরা r⁻² + 1 এটাকে আমরা কি বলতে পারি? -2 + 1 মানে r⁻1, সেটাকে আমরা 1/r বলতে পারি। তো 1/r, আর এখানে লিমিটটা যদি বসিয়ে দেওয়া হয় r⁻∞ ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বাই 4πε0। এখন লিমিটটা বসিয়ে দিতে হবে। লিমিটটা বসানোর নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিট যেটা থাকবে সেটা বসাবো 1/r, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট যেটা থাকবে সেটা বসাবো, তো 1/∞। 1/∞ মানে কি জানো? 1/∞ মানে 0। এখন এটা সাজিয়ে যদি লিখে আমরা বলতে পারি যে w ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বাই আর। এই যে জিনিসটা লিখছি এটা কি জানো? এটাই হচ্ছে আমাদের কাজ, এটা হচ্ছে কাজ। তো ওয়েট এ মিনিট, এইটা হচ্ছে আমাদের কাজের সূত্রটা। এতটুকু বোঝা গেছে কিনা একটু আমাকে জানাও। এতটুকু কি বোঝা গেছে? হুম, কথা হচ্ছে কাজ বের করলে হবে না, বিভব বের করতে হবে। এই কাজের মাধ্যমে আমরা বিভবটা বের করব। এটা কিভাবে? তো আমরা জানি v ইকুয়ালস টু w বাই স্মল কিউ। তো w এর পরিবর্তে কোনটা বসাবো? সেটা হচ্ছে 1/4πε0 ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বাই আর, আর এখানে একটা স্মল কিউ বসিয়ে দিলাম। এই যে স্মল কিউ কাটা, তাহলে আমরা যেটা পাচ্ছি ফাইনালি যে বিভব সমান 1/4πε0 ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইড বাই আর। এইটাই হচ্ছে আমাদের বিভবের সূত্র। এটা হচ্ছে আমাদের বিভবের সূত্র, এটা একটু মাথায় রাখতে হবে। এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা ম্যাথগুলো করে থাকবো। এই সূত্রটাকেই কাজে লাগিয়ে আমরা ম্যাথগুলো করব। এইটা কি বোঝা গেছে কিনা একটু আমাকে কমেন্টে জানিয়ে ফেলবা। এটা বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে ফেলবা। আমার ডেডলাইন হচ্ছে 9টা 10, 9টা 10 পর্যন্ত আমি পড়াবো আজকে, এরপর দেখা যাক। তো সেক্ষেত্রে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের বিভব নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে বিস্তৃত সূত্র। তো এই সূত্রটাকে আমরা ইউজ করব আমরা আমাদের ম্যাথগুলো করার জন্য। এরপর আমরা যে সামনে এগিয়ে যাই, বিভব পার্থক্য। আচ্ছা, বিভব পার্থক্য বলতে কি বোঝানো হয় আমি একটা জিনিস বলি। যেমন ধরো 9-10 তোমরা মোটামুটি সার্কিট সম্পর্কে জানছো। আমি এটা সিম্পল একটা সার্কিট দিয়ে আমি এটা জিনিসটা বোঝানোর ট্রাই করি। যেমন ধরো আমাদের সিম্পল একটা সার্কিট, এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে মনে করি 10 ভোল্ট, তারপর এটা হচ্ছে আমাদের R1, এটা R2, এটা R3। বিভব বলতে প্রাথমিকভাবে কি বোঝানো হয় আমি সেটা বলছি। বিভব পার্থক্য মানে হচ্ছে যে এখানে প্লাস প্রান্ত যখন দেখবা এইটা অনেক বড়, তো ওইটা প্লাস প্রান্ত, যেটা ছোট ওইটা হচ্ছে মাইনাস প্রান্ত। তো এইটা যদি আমি ধরি যে আমি বললাম যে এইটা হচ্ছে আমাদের এ প্রান্ত আর এইটা হচ্ছে আমাদের বি প্রান্ত। এ প্রান্তের একটা নির্দিষ্ট বিভব আছে, সেটা যদি আমি ভি এ বলি,
বি প্রান্তেরও কিন্তু একটা নির্দিষ্ট বিভব আছে, সেটা হচ্ছে ভিবি। এখন বিভব পার্থক্য বলতে বোঝানো হবে এই দুই প্রান্তের মধ্যে যে বিভব আছে তার পার্থক্য, মানে বোঝানো হয় যে, যেমন আমি ফর এক্সাম্পল যদি ধরে নেই যে এ প্রান্তে যে বিভব যেটা আছে সেটা বি প্রান্ত থেকে বেশি, তাহলে আমাদের বিভব পার্থক্যটা কি হবে? তো বিভব পার্থক্য ডেল ভি দিয়ে প্রকাশ করি। ডেল ভিটা হবে আমাদের ভি এ মাইনাস ভি, মানে যে প্রান্তে বিভব পার্থক্য বেশি সেটা থেকে যে প্রান্তে বিভব পার্থক্য কম সেটাকে মাইনাস করে দিতে হবে। এটা সিম্পলি বিভব পার্থক্য। বিভব পার্থক্যকে আমি আরো সিম্পলি যদি বোঝাতে চাই, যেমন ধরো আমার কাছে কি আছে যে এইখানে একটা প্লাস চার্জ আছে, এটা হচ্ছে প্লাস কিউ মানে একটা চার্জ আছে, ফাইন। এটা হচ্ছে প্লাস কিউ মানে একটা আধান আছে। তো আমি বললাম এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এই বিন্দুটা যেটা এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তো ফর এক্সাম্পল আমি বললাম যে অসীম থেকে, তো এই ক্ষেত্রে একটা বিন্দু আছে এ বিন্দু, তো এই এ বিন্দুতে একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধানতে আমাদের যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের 15 জুল। ওকে, বা এই জিনিসটাকে আমি সহজে বলি, সহজে আমি বলতেছি। দেখো, ধরো এ এবং বি দুইটা বিন্দু যেটা আমাদের প্লাস কিউ আধানের পাশাপাশি আছে, কাছেই আছে। এখন আমি ধরলাম যে এ বিন্দুতে একটা প্লাস 1 কুলম্ব মানের আধান আছে, বি বিন্দুতে প্লাস 1 কুলম্ব মানের একটা আধান আছে। তো অসীম থেকে, তো এই ক্ষেত্রে কোনটা বিন্দু এ বিন্দু, অসীম থেকে এই দুইটা বিন্দু কিন্তু তো এই ক্ষেত্রে কোনটা বিন্দুতে আছে। কথাটা আমি রিপিট করি, এখানে প্লাস কিউ মানে একটা আধান আছে, এই তো এই ক্ষেত্রে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। এখন বললাম অসীম থেকে তো এই ক্ষেত্রে কোন একটা বিন্দু এ বিন্দুতে আনতে প্লাস 1 কুলম্ব আধানকে আনতে এখানে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের 15 জুল। সেটা যদি বি বিন্দুতে আনতে হয়, আমি বললাম এখানে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে 10 জুল। এখন অসীম থেকে যদি এ বিন্দুতে আনতে কাজ করতে হয় 15 জুল, বি বিন্দুতে আনতে যদি কাজ করতে হয় 10 জুল, তাহলে আমি এখন তোমার প্রশ্নটা হচ্ছে বি থেকে এ তে আনতে কি পরিমাণ কাজ করতে হবে? বি থেকে এ তে আনতে কি পরিমাণ কাজ করতে হবে? এখন আমাকে বলো, বি থেকে এ তে আনতে কি পরিমাণ কাজ করতে হবে? তাড়াতাড়ি বলবা, সময় কম। সময় খুবই কম, বলতে হবে। কোনো আনসার নাই? দেখো, এতে আনতে 15 জুল, বিতে আনতে 10 জুল, তাহলে এখানে বি থেকে এতে আনতে আমাদের 5 জুল কাজ করতে হয়, 15 - 10, এখানে আমাদের 5 জুল পরিমাণ কাজ করতে হয়। এটা দ্বারাই আমরা বিভব পার্থক্য কনসেপ্টটা বুঝতে পারি। অসীম থেকে এ বিন্দুতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেটাকে আমি বলতেছি এটা এ বিন্দুর বিভব, সেটা যদি আমাদের ভি এ হয়, বি বিন্দু বিভব এটা ভি ভি হয়, তার ডেল ভি হচ্ছে ভিবি, ভি এ মাইনাস ভিবি, মানে বড়টা থেকে ছোটটা আমাদের মাইনাস। সেই জিনিসটা আমি এইভাবে যদি বলি, আমি যদি এখানে সাইডে বলে দিই, সাইডেই বলি, দেখো এখানে ভি এটা কি, 1/4/ε0। এখন আমি ধরলাম যে ভি এতে যে চার্জ আছে সেটা হচ্ছে আমাদের কিউ এ, আর যে দূরত্বটা আমাদের, এটা হচ্ছে আমরা ধরলাম এই দূরত্বটা হচ্ছে চার্জ থেকে দূরত্ব, সেটা হচ্ছে আমাদের এক্স এ, হচ্ছে আমাদের এক্স এ। সেইভাবে আমি ভিবি যদি বলি, সেটা হচ্ছে আমাদের 1/4/7 ইন্টু কিউবি ডিভাইড বাই আমাদের এক্স বি। তাহলে বিভব পার্থক্য ডেল ভিটা আমি কি বলতে পারি যে ডেল ভি ইকুয়ালস টু আমাদের ভি এ মাইনাস ভিবি। এই দুইটা জিনিস জাস্ট সহজে আমাদের বসিয়ে দিতে হবে। ভি এর জায়গায় এই সূত্রটা, ভিবি এর জায়গায় এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার পরে কিরকম থাকবে ব্যাপারটা, কিরকম থাকবে, যে এরকম থাকবে সেটা হচ্ছে ফার্স্টলি আমাদের এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিউ এ এবং কিউ বি সেম। কেননা
এই কিউ আধানটাই হচ্ছে এখানে, তাই কিউ এ এবং কিউ বি সেম, এটাকে আমরা চাইলে মুছে দিতেও পারি, কারণ কিউ এ আর কিউ বি দুইটা সমান। তাহলে আমরা যদি একটু কমন টমন অ্যাকচুয়ালি আমরা কিছু লাইন স্কিপ করতেছি, স্কিপ করার পরে যদি আমরা লিখি সেটা কিরকম হবে, যে কিউ ডিভাইড বাই কিউ ডিভাইড বাই 4/ε0 ইন্টু আমরা 1/xa বাই এক্স বি, এরকম আমরা ধরতে পারি, এইরকম আমরা ধরতে পারি, এরকম আমরা ধরতে পারি। এইটা হচ্ছে ডেল ভির একটা ইকুয়েশন। জাস্ট কি করছি আমরা, ডেল ভির ইকুয়েশন জাস্ট ডিরাইভ করছি। এটা কি বোঝা গেছে কিনা? আমার কাছে লাগতেছে আমি এই জিনিসটা একটু কঠিন ভাবে বোঝাইছি, এটা একটু জানাও বোঝা গেছে কিনা। আমি বিভাগ ব্যাপারটা আমি রিপিট করি। দেখো এখানে আমরা একটা প্লাস আধান রাখছি, প্লাস কিউ আধান, এই প্লাস কিউ আধান রাখছি। এই প্লাস কিউ আধানের এইখানেই আছে প্লাস কিউ আধান তড়িৎ ক্ষেত্র আমি ধরলাম এতটুকু পর্যন্ত। তো এই তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়েই আমাদের এ এবং বি দুইটা আলাদা আলাদা পয়েন্ট আছে। আমরা বললাম অসীম থেকে আমাদের এ পয়েন্টে কোনো একটা একক ধনাত্মক আধানকে যে আনতে, অসীম থেকে এই এ বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ করতে সেটা হচ্ছে 15 জুল, সেটা বি বিন্দুতে যদি আনতে হয় সেটা হচ্ছে আমাদের 10 জুল। তাহলে আমাদের বি থেকে এতে আনতে কি পরিমাণ কাজ করতে হয়, 15 - 10 মানে 5 জুল পরিমাণ কাজ করতে হয়। এটা দিয়ে আমরা বিভবের বেসিক ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি। তো বিভব মানে আমরা লাস্ট পেজে শিখছিলাম যে 1/4πε0 ইন্টু কিউ/আর, যেখানে আরটা ছিল আমাদের চার্জ থেকে বিন্দুটা দূরত্ব যে বিন্দুতে আমরা এনেছি। তো আমাদের এখানে এ বিন্দু বি বিন্দু আছে, তো এখানে ভি এ সমান বলতে পারি 1/4πε0, কিন্তু ভি এবং বি দুই ক্ষেত্রে কিন্তু চার্জের সমান, দুইটাই কিন্তু কিউ। তো কিউ/এক্স এক্স এটা হচ্ছে এই দূরত্ব, তাহলে এক্স বিটা কোন দূরত্ব, এক্স বিটা হচ্ছে এই দূরত্ব, মানে আমাদের কিউ থেকে বি বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে এক্স বি। তো সেটা আমরা ডিরাইভ করছি। আর ডেল বি মানে কি, আমাদের বড়টা থেকে ছোটটা বিয়োগ ভি এ মাইনাস বিবি। বিভব পার্থক্য মানে কি, পার্থক্য মানেই বোঝানো একটা থেকে আরেকটা বিয়োগ, অবশ্যই বড়টা থেকে ছোটটা। ভি এ মাইনাস বিবি করছি, জাস্ট কমন নিয়েছি, এইটা আসছে। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। বলো বলো। এবার দেখো আমি আরেকটা সূত্র জাস্ট বের করে রাখবো, সেটা হচ্ছে আমাদের ভি ইকুয়ালস টু, তুমি বেসিক্যালি জানো ডাব্লিউ বাই। এখন ভিটাকে আমি ডেল ভি দিলাম, বিভব এখন বিভব পার্থক্যের ব্যাপারটা চিন্তা করতেছি। বিভব পার্থক্যের মানে আমার বিভব পার্থক্য যখন আমি চিন্তা করবো তখন কি পরিমাণ কাজ করতে হবে। তো এই সূত্রটাকে মাথায় রাখবা যে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ডেল ভি, ডেল ভি মানে বিভব পার্থক্য। তো এই সূত্রটা অনেক অনেক তোমাদের কাজে আসবে। তো এই সূত্র দিয়ে আমরা অনেক ম্যাথ করবো সামনে, তো এই সূত্রটা একটু মাথায় রাখবা। আমরা এবার সামনে যাই। ইলেকট্রোভোল্ট। আচ্ছা ইলেকট্রোভোল্ট, ইলেকট্রোভোল্ট বলতে কি বোঝানো হয়, ইলেকট্রোভোল্ট বলতে কি বোঝানো হয়, ফার্স্টলি আমরা এনার্জি সম্পর্কে মোটামুটি জানি। এনার্জির এককটা কি, এনার্জি এককটা হচ্ছে জুল। তো ইলেকট্রোভোল্ট বোঝার জন্য আমরা এইটা একটু বুঝতে পারি। এটা হচ্ছে প্লাস চার্জে চার্জিত একটা পাথ, এটা হচ্ছে মাইনাস চার্জে চার্জিত একটা পাথ। তো অবভিয়াসলি প্লাস থেকে মাইনাসে যাবে এরকম ভাবে, এগুলো প্লাস থেকে মাইনাসের দিকেই যাবে। এখন এইগুলো কি যাবে, অ্যাকচুয়ালি প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রনটা যাবে। ইলেকট্রোভোল্ট বলতে বোঝানো হয় যে আমাদের 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে যদি আমাদের একটি ইলেকট্রন স্থানান্তরিত হয়, ডেফিনেশনটা একটু ফোকাস করো। 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে যদি একটি ইলেকট্রন আমাদের ট্রান্সফার হয়, তখন আমাদের যে পরিমাণ এনার্জি খরচ হয় বা এনার্জি লাগে, যতটুকু পরিমাণ এনার্জি নিড, সেটাকে বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। ততটুকু কি বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। তো 1 ইলেকট্রন ভোল্ট মানে বুঝতে হবে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, এই পরিমাণ। এটা এই এককটা আমরা কখন ইউজ করবো, যখন আমাদের এনার্জি মানটা অনেক অনেক ছোট হয়ে গেছে, তখন এটা ইউজ করতে হবে।
তো এটা কনভার্ট কিভাবে করা যায়, যেমন জুলে আছে, সো জুল থেকে আমাদের ইলেকট্রন ভোল্টে নেওয়ার নিয়মটা হচ্ছে ইলেকট্রন চার্জ দিয়ে জাস্ট ভাগ করে ফেলতে হবে। তো 1 ইলেকট্রন ভোল্ট বলতে এটা বোঝানো হয়। আবার আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। যে মেগা ইলেকট্রন ভোল্ট, তো ইলেকট্রন ভোল্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমাদের ইটা ছোট হাতের হয়, ভিটা বড় হাতের হয়। তো এটা সম্ভবত একটু বড় হয়ে গেছে। এইটা মাথায় রাখতে হবে, ইটা ছোট হাতের হয় এবং ভিটা বড় হাতের হয়। তো মেগা ইলেকট্রন ভোল্ট বলতে বোঝানো হয়, মেগা বলতে 10⁶, তো এই 10⁶ এর সাথে এটা গুণ, তো 1.6 ইন্টু 10⁻⁻19। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। আই থিঙ্ক এই জিনিসটা বোঝা গেছে, খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রন ভোল্টের কনসেপ্টটা কি বোঝা গেছে? বোঝা গেছে কিনা জানাও। বিভব এবং প্রাবল্য সম্পর্ক, এটা একটু দেখো। বিভব প্রাবল্য সম্পর্কটা খুবই সহজ একটা জিনিস, but এটা অনেক কাজে আসবে তোমাদের। তো ভি গোজ টু, বেসিক সূত্র জানো, সেটা হচ্ছে W/Q। এখন একটু খেয়াল করো, ডাব্লিউ মানে কি, বল গুণ সরণ। তাই আমি বল, এটা বল দিয়ে এলাম। আচ্ছা সরণ এটা কি? তো সরণের পরিবর্তে আমি কি দিতে পারি? FDX দেওয়া যায়, FDX দেওয়া যায়, বা FD দিলাম, যে ডি পরিমাণ দূরত্ব, আমি ডি পরিমাণ সরণ হয়েছে, ডিভাইড/কিউ। তো এই জিনিসটাকে আমি একটু আলাদা ভাবে লিখতে চাই, যে এইভাবে লেখা যায় যে V goes to F/Q into D, রাইট? এভাবে লেখা যায়। তো V goes to F/Q মানে কি, বল বাই আমাদের চার্জ, এটা মানে হচ্ছে আমাদের প্রাবল্য ইডি, রাইট? তাহলে আমরা ফাইনালি এটা পেতে পারি যে E equals to আমাদের V / D। এটা হচ্ছে বিভব বনাম প্রাবল্য সম্পর্ক, এটা অনেক অনেক কাজে আসবে তোমাদের। এটা কি? এটা হচ্ছে আমাদের বিভব বনাম প্রাবল্য সম্পর্ক, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো এটা দিয়ে আমরা প্রাবল্যের নতুন একটা একক বের করতে পারি। এটার মাধ্যমে যে এককটা বের হবে সেটা দেখো। এখানে বিভব মানে হচ্ছে বিভবের, আমরা অফিসিয়াল একক কোনটা জানো তোমরা? এটা সম্পর্কে বলি নাই। বিভবের অফিসিয়াল একক কোনটা? তো বিভবের এককটা আমরা শিখছিলাম যে জুল পার কুলম্ব। এই জুল পার কুলম্ব এটাকে আমরা একসাথে ভোল্ট বলে থাকি। এটাকে একসাথে আমরা কি বলতে পারি? ভোল্ট, ভি, ভোল্ট। এটাকে ভি দিয়ে প্রকাশ করি, এটার সম্পূর্ণ রূপ মানে ভোল্ট, এটা হচ্ছে এসআই একক। এই জুল পার কুলম্বকে আমরা ভোল্ট বলে থাকি। তো এটা, তো আমাদের প্রাবল্যের আরেকটা একক, এটা হচ্ছে ভোল্ট, আর এটা হচ্ছে দূরত্ব, তো দূরত্ব একক মিটার, তো ভোল্ট পার মিটার এটা হচ্ছে নতুন একক। তো প্রাবল্যের নতুন একক সেটা হচ্ছে আমাদের ভোল্ট পার মিটার। এটাও আমাদের অনেক অনেক কাজে আসবে, রাইট? এখন আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। তো ই গোজ টু V/D, এটা তোমরা দিছো V/D। তো এখানে আমরা অনেকে ডি দিয়ে লেখে, অনেকে আর দিয়ে লেখে। আমরা যে আর দিয়ে লিখি সেটা অ্যাকচুয়ালি আরো সহজ হয়ে যায়, কারণ ডিফারেন্সিয়েশন ফর্মুলায় আমরা কিন্তু ডিটা দরকার। তো আমরা এখানে আর দিলাম, তারপর এইখানে আর, এখানে আর, আর এইখানে আর। তো ডিফারেন্সিয়েশন ফর্মুলায় আমরা DV/DR বলতে পারি। কিন্তু ডিফারেন্সিয়েশনে যে ফর্মুলা সেটা আছে যে এটার সামনে এটা মাইনাস বসে, কারণ এখানে আমাদের প্রাবল্যের যেদিকে যায় বিভবটা ঠিক তার বিপরীত দিকে, প্রাবল্য যেদিকে বিভবটা ঠিক তার বিপরীতে আছে। এই জন্য আমরা এই ডিফারেন্সিয়েশন বা এই ধরনের ফর্মুলায় আমরা কি করে থাকি, মাইনাস দিয়ে থাকি সামনে একটা। এই ফর্মুলাটাও একটু মাথায় রাখতে হবে। তো বিভব ও প্রাবল্য সম্পর্কটা কি বোঝা গেছে? হুম, সমবিভব তল।
সমবিভব তল বলতে বোঝানো হয় এমন একটা তল আমরা কল্পনা করা হয়, যেই তলে যেদিকেই যাওয়া হয় না কেন আমাদের কাজটা সেম। সমবিভব তলে মানে বলটা সেম, অ্যাকচুয়ালি যেদিকে যাওয়া হয় না কেন বলটা সেম, তাই সমবিভব তলে কাজটা শূন্য হয়ে থাকে। সমবিভব তল এটা কাল্পনিক তল, এটা বাস্তবে এক্সিস্ট করে না, এটা কাল্পনিক তল। যদি একটু দেখাই এই চিত্রটা, এই যেখানে একটা বৃত্তার একটা পথ দেয়া, ওইটার মাধ্যমে দেখে নেই একটু। যেমন ধরো এই যে তল, এখানে এটা কি আধান আছে, এখানে কিউ, মানে যেদিকে যে সমান পরিমাণ আধান আছে আমি ধরে নিলাম। তো সব দিকে আমাদের কিউ পরিমাণ আধান আছে। তো কিউ পরিমাণ আধান হলে আমাদের দূরত্বটা আমাদের সেন্টার থেকে দূরত্ব, এইদিকে যে দূরত্ব সেটাও কিন্তু আমাদের আর হয়ে থাকে। আবার যদি এই দিকে যে দূরত্বটা দেখো সেটাও আর, আবার এই দিকে যে দূরত্ব সেটাও আর, আবার তুমি যদি এই দিকে যে দূরত্ব সেটাও আর, সব দিকে দূরত্বটা সেম। তো সমবিভব তলে দূরত্বটা সেম যদি হয়ে থাকে তাহলে কাজটা কি হবে? শূন্য। কারণ এখানে যেদিকেই যাও না কেন আমাদের দূরত্বটা সেম থাকতেছে, দূরত্বটা সেম থাকতেছে। এইভাবে তুমি চিন্তা করতে পারো যে আমাদের বল এবং সরণ বা এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এই সমবিভব তলে কি হয়ে থাকে? কাজটা শূন্য হয়ে থাকে। এই সমবিভব তলে কাজটা শূন্য হয়ে থাকে, আহামরি এখানে আর কিছুই নাই। সমবিভব তল বলতে বোঝানো হয় যে তলে কাজটা শূন্য, কারণ প্রতিটা ক্ষেত্রে দূরত্বটা সেম হয়ে থাকে এই জন্য। এরপর দেখো এই ম্যাটটা, একটা মোটর গাড়ির ব্যাটারির দু প্রান্তের বিভব পার্থক্য 12 ভোল্ট। 2.5 কুলম্ব আধানকে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে স্থানান্তরের জন্য সম্পন্ন কাজ নির্ণয়। তো সম্পন্ন কাজ কিউ ডেল ভি। আচ্ছা, কিউটা হচ্ছে 2.5 কুলম্ব, ফাইন। এখন ডেলভিটা কত? 12 ভোল্ট বলে দিছে, 12 ভোল্ট। আচ্ছা, এটা কিভাবে করা যায়? এটা মুখে মুখে করা যায়, যাতে অনেকে পেজ লাগতে পারে। আমি দেখো কিভাবে করা যায়, উইদাউট এনি ক্যালকুলেটর এটা সলভ করবো। 2.5 মানে কি? 2.5 মানে হচ্ছে 5-এর অর্ধেক। আচ্ছা, 5-এর অর্ধেক মানে আমি এভাবে বলতে পারি 5/2, রাইট? তো এটা কাটাকাটি করো, 6, 5 আর 6 30। তাহলে আমাদের আনসারটা হচ্ছে আমাদের 30 জুল। তাহলে আমাদের এই ক্ষেত্রে আনসারটা কি আসলো? 30 জুল আসছে। এটা খুবই সিম্পল একটা ম্যাথ। এরপরে দেখো একটি সুষমতরী ক্ষেত্র আছে। এই সুষমতরী ক্ষেত্র 50 সেন্টিমিটার ব্যবধানে, এটা হচ্ছে আর এর মান। অবশ্যই দুটি বিন্দুর বিভব পার্থক্য 200 ভোল্ট, রাইট? ভি। তো এই ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় কর। বিভব পার্থক্যকে আমরা অনেক সময় ভি বলি, অনেক সময় ডেল ভি দিয়ে প্রকাশ করি, 9 মিটার ওয়াট। আচ্ছা, তো এই ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করার ইজি ওয়েটা হচ্ছে তাদের সম্পর্কটা আমরা ইউজ করবো। তাহলে এটা হচ্ছে আমাদের ভি ডিভাইড বাই আর। তো ভিটা কত ছিল? 200 ভোল্ট ডিভাইড বাই আর। এই আরটাকে আমরা কি বলতে পারি? 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মানে কত? 50 সেন্টিমিটার, যেটাকে আমরা কি বলতে পারি? আচ্ছা, সেন্টিমিটার থেকে মিটারে নেই, এটা আমি বলি যে 50 আছে, এটাকে মিটার নেওয়ার উপায়টা কি? 100 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে ভাগ করো, 0 0 কাটা, 5/10 মানে 0.5 মিটার। 0.5 মানে কত? হাফ মিটার। সেটা হাফ বলতে পারি, দুইটা উপায় চলে যাবে। তাহলে ফাইনালি যেটা আনসার আসে সেটা হচ্ছে আমাদের 400 নিউটন পার কুলম্ব হইতে পারো, আবার ভোল্ট পার মিটারও দিতে পারো। তো ভোল্ট পার মিটার দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের আনসার। এটা কি বোঝা গেছে কিনা আমাকে একটু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। ওকে, নেক্সট ম্যাথ। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠে 10 কুলম্ব আধান স্থাপন করলে পৃষ্ঠে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। আচ্ছা, একটা গোলক আমি চিন্তা করছি, সুন্দর একটা তো এই যে গোলকটা আছে, এটার ব্যাসার্ধটা হচ্ছে, এটা যে আমাদের সেন্টার হয়, তাহলে এই ব্যাসার্ধ যেটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। এখানে আমি এর পৃষ্ঠে, পৃষ্ঠে মানে হচ্ছে উপরের দিক, পৃষ্ঠ মানে পৃষ্ঠ বলতে বোঝানো হয় এই উপরের দিকটা। এখানে আমি 10 কুলম্ব মানে একটা আধান আমি স্থাপন করি, তাহলে পৃষ্ঠে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে।
তো পৃষ্ঠ তড়িৎ বিভব নির্ণয়ে উপায়টা কি? ফার্স্ট এটা বলি, আমাদের আর কোন দূরত্ব বুঝাবে। তো আমাদের কোন সূত্র দিয়ে সলভ করতে হবে ফার্স্টলি এটা বুঝে নাও। এটা হচ্ছে আমাদের v ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড বাই আর। তাহলে এই দূরত্বটা হবে আমাদের, যদি কোনো একটা আধান পৃষ্ঠে থাকে, একটা জিনিস মাথায় রাখো, যদি কোনো একটা আধান পৃষ্ঠে থাকে তাহলে বিভবটার নির্ণয় ক্ষেত্রে দূরত্বটা হবে কেন্দ্র থেকে আমাদের চার্জের দূরত্ব। তো এই ক্ষেত্রে কেন্দ্র থেকে চার্জের দূরত্বটা সেটা ব্যাসার্ধের সমান হয়ে থাকে। তো পৃষ্ঠে হলে অবশ্যই ব্যাসার্ধটাই আর হিসেবে গণ্য হবে। তো এটা 9 ইন্টু 10⁹ ইন্টু আধানটা কত? আধানটা হচ্ছে 10 কুলম্ব ডিভাইড বাই আর এর মানটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার এইটাকে আমরা কি বলতে পারি? 10/100। আচ্ছা 100 কেন রাখতেছি একটু পরে জানতে পারবা তোমরা। তো এখন দেখো আমরা যেটা করতে পারি, যে জিনিসটা খুব সহজেই করা যায়, সেটা হচ্ছে এখানে একটা 10, এই 10 কেটে দেওয়া যায়। তারপর তুমি দেখো 9 ইন্টু 10⁹ ইন্টু 100, সেটা উপরে চলে যাবে। এই 100কে আমরা চাইলে কি বলা যায়? 10 স্কোয়ার, রাইট? 10 স্কোয়ার। তো 10⁹ ইন্টু 10 স্কোয়ার এটা মানে কি? 9 ইন্টু 10⁻11, এটা হচ্ছে আনসার। এত ভোল্ট এটা হচ্ছে আমাদের আনসার, এত ভোল্ট এটা হচ্ছে আমাদের আনসার। এটা সিম্পল আমি বলি, এটা কিভাবে বলছি যে 9 ইন্টু 10⁻11, এই 10⁹ ইন্টু 10 স্কোয়ার, এটা মাথায় রাখতে পারো x⁻m ইন্টু x⁻n, দ্যাট মিনস x⁻m প্লাস n। জাস্ট এটা আমরা অ্যাপ্লাই করছি, এটাই হচ্ছে এটার আনসার। এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। ক্লিয়ার? ওকে, নেক্সট। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এটার বড় ম্যাথ। এই ম্যাথের মাধ্যমে একটা শর্টকাটও শিখবো এমসিকিউ এর জন্য। এটা বর্গক্ষেত্রে তিনটি কৌণিক বিন্দু যথাক্রমে এত 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 তিনটাতে আছে, এগুলো স্থাপন করা। চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভবটা শূন্য হবে? তিনটা বেশি দিয়ে দিচ্ছি, তাহলে আস্তে আস্তে করতে পারি, জায়গা সমস্যা নাই। দেখো প্রথমত আমরা একটা বর্গক্ষেত্র ড্র করি। আমি ধরলাম এটা একটা সুন্দর একটা বর্গক্ষেত্র, যদি আহামরি সুন্দর হয় নাই, জায়গা আছে তো সমস্যা নাই, যত জায়গা জুড়েই লিখি না কিন্তু নো প্রবলেম। তো ফার্স্টলি এটাতে আছে আমাদের +2 ইন্টু 10⁻⁻9 কুলম্ব। এইটাতে আছে -1 ইন্টু 10⁻⁻9 কুলম্ব। এইটাতে আছে +8 ইন্টু 10⁻⁹ কুলম্ব। এইখানে কত আছে আমরা জানি না, সো এইখানে যেটা আছে সেটাকে আমি কিউ নিয়ে, এটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের কিউ, মানে এটা আধান, এটা হচ্ছে আমাদের কিউ। সো এই কিউটাই আমাকে বের করতে হবে। তো এইখানে যেটা বললো যে চতুর্থ বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রে কেন্দ্রে বিভব শূন্য হবে, তাহলে আমাদের কেন্দ্রে বিভব শূন্য হতে হবে, রাইট? ওকে, কত আধান স্থাপন করলে সেটা হবে। ফার্স্টে এটা মাথায় রাখতে হবে যে যদি কখনো কেন্দ্রে বিভব শূন্য হয়, 4টা বিভবের যোগফল শূন্য হবে। কথাটা আবার বলি, কেন্দ্রে বিভব যদি শূন্য হয়, 4টা বিভবের যোগফল শূন্য হবে। তো 4টা বিন্দু ক্ষেত্রে বিভব যদি বলি, এটা এই ক্ষেত্রে বিভব যদি v1, তারপর এটা v2, তারপর এইটা যদি v3 হয়, আর এইটা যদি v4 হয়, তাহলে যেটা হচ্ছে কথা শর্ত যে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4। আমরা কিসের জন্য আমরা বিভবটা বের করছি? এই কেন্দ্রে যে ও বিন্দু আছে, এই ও এর জন্য। সো ও এর জন্য আমাদের এই চার্জ আছে, এই চার্জের জন্য এখানে বিভব আছে। তো ও বিন্দুতে এইখানে যে চার্জ আছে সেই চার্জের জন্য একটা বিভব, ও বিন্দুতে এইখানে যে চার্জ আছে সেটার জন্য একটা বিভব, আর ও বিন্দুতে এইখানে যে চার্জ আছে সেটার জন্য একটা বিভব। ওকে, এখন সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। 1/4πε0 ইন্টু আমরা এটাকে Q1 যদি ধরি, Q1 ডিভাইড বাই আমাদের আর স্কোয়ার। আচ্ছা, এখানে দূরত্বটা যেহেতু এটার বর্গক্ষেত্র, প্রতিটা ক্ষেত্রে আমাদের দূরত্বটা সমান হয়ে থাকে। তো প্রতিটা দূরত্ব যদি আমি আর ধরি, যে এই প্রতিটা বাহুর দূরত্বটা হচ্ছে আর, তাহলে কেন্দ্রের ক্ষেত্রে দূরত্বটা কত? এইটা,
এই যে দূরত্ব আর এই দূরত্ব সমান, কারণ কর্ণ সমান হয়ে থাকে, প্রতিটা কর্ণ কিন্তু সমান আমাদের বর্গের ক্ষেত্রে। এই দূরত্ব সমান, এই দূরত্ব আর এই দূরত্ব সমান, তাহলে এই চারটা কর্ণ সমান, চারটা বাহু সমান। তাহলে আমরা কিভাবে বের করতে পারি আমাদের এই ও যে দূরত্ব? একটা আমার মাথায় বুদ্ধি আসলো, সেটা কি, যেহেতু চারটা বাহু সমান তাহলে এটাও আর এটাও আর। এখন আমরা যে কাজটা করলাম যেটা হচ্ছে, আমরা এই যে বাহুটা আছে এই বাহুটা বের করব, এই টোটাল জিনিসটা, আর এইটার অর্ধেকটাই হচ্ছে আমাদের দূরত্ব, ও বিন্দু থেকে দূরত্ব, রাইট? তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? বের করার উপায়টা হচ্ছে, আমরা যেটা করব যে আমরা বলতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ক্লোজ টু আমাদের সেটা হচ্ছে কাঙ্ক্ষিত দূরত্ব, সেটাকে আমি এক্স দিয়ে প্রকাশ করলাম। এক্স আর স্কোয়ার প্লাস স্কোয়ার দ্যাট মিন 2r স্কোয়ার। তো এক্স সমান আমরা পাবো √2r। ওকে, এটাকে আমরা কাজে লাগাইতে পারি। ওকে, তো √2r, তো প্রতিটা ক্ষেত্রে দূরত্ব √2r। আমি এটাকে এক্স দিয়ে প্রকাশ করব প্রাইমারিলি, মানে আমি এক্স দিয়ে প্রকাশ করব, এক্স স্কোয়ার। যদি এটা দরকার নাই তবু হুদাই বের করছে। তারপর এটা কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস again 1/4πε0 ইন্টু 2 3 ডিভাইড বাই আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/4πε। এই চার্জটাকে আমি স্মল কিউ দিয়ে প্রকাশ করলাম। এই টোটালের যোগফলটা আছে, এই যোগফলটা কিন্তু জিরো হয়েছে, এই যোগফলটা জিরো হয়েছে। এখন যে জিনিসটা খেয়াল করতে হবে, আমরা অনেক কিছু কমন নিতে পারি। তো যা যা জিনিস আমরা কমন নিতে পারি কমন নিয়ে নিব। ওকে, যা যা জিনিস আমরা কমন নিতে পারি কমন নিয়ে নিব বাবা। ওকে, এখন কমন নেওয়া যাক। আমরা যদি কমন নিই তাহলে যে জিনিসটা পাবো 1/4πε0 আর 1/x। বিভবের সূত্রে কোনো স্কোয়ার থাকে না তো, কেউ এটা বলেও নাই আমারে। বিভবের সূত্রে কোনো স্কোয়ার থাকে বলো? স্কোয়ার তো থাকে না, বিভবের সূত্রে কোনো স্কোয়ার থাকে না রে। তারপর এখানে ব্র্যাকেটে দিয়ে দিই q1 প্লাস q2 প্লাস q3 প্লাস স্মল কিউ, এইটা সমান সমান 0। এই টোটাল জিনিসটা ওই পাশে গিয়েও 0 হয়ে যাবে, তখন আমরা যেটা বলতে পারি যেমন q1 প্লাস q2 প্লাস q3 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের q সমান কি আসবে? আমাদের মাইনাস q1 মাইনাস q2 মাইনাস q। তাহলে এই জিনিসগুলো বসিয়ে দিব জাস্ট, এখান থেকে আমি কিউ এর মানটা পেয়ে যাব। জাস্ট মানগুলো বসিয়ে দিব। তো দেখো 2 × 10⁻9 কুলম্ব, তো -2 ইন্টু, এটা একসাথে করে দিলাম, মাইনাসে মাইনাসে এখানে একটা প্লাস 1 ইন্টু q3 8 ইন্টু, তো -8 ইন্টু 10⁻⁻। তো এটা সব ক্যালকুলেশন করে ফেলতে হবে। -2 -8 মানে হচ্ছে আমাদের -10, -10 প্লাস 1 -9, তো -9 ইন্টু 10⁻⁻9 কুলম্ব। এটা হচ্ছে এটার আনসার। এই যে জিনিসটা বের করছি এটাই হচ্ছে আমাদের এটার আনসার। তার আগে এটা আমাকে বলো তো, এটা কি ক্লিয়ার হয়েছে কিনা? এটা একটু বড় ম্যাথ, তাই এক পেজে যদি বোঝানো যায় তাহলে এটা সহজ হয়ে যেত তোমাদের জন্য। বুঝছো?
শর্টকাট দেখে দেওয়া যাক। শর্টকাটটা একটু মাথায় রাখবা। শর্টকাট, যদি এটা বর্গক্ষেত্র থাকে, তো বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য, বর্গক্ষেত্রের কেন্দ্রে বি ইকুয়ালস টু যদি 0 হতে হয়, তবে আমাদের Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 এইটার সমান সমান 0 হতে হবে। এই শর্টকাট দিয়ে তুমি সহজে করে ফেলতে পারো। তো বর্গক্ষেত্রের কেন্দ্রে যদি বিভবটা শূন্য হতে হয়, তাহলে আমাদের চারটা যে আমাদের যোগফল যা আছে, আধানের যোগফল, এটা শূন্য হবে। এবার আমরা আগাম, এবার আগামা যাক। দেখ, তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামকে আমরা একটু চোখ দিয়ে দেখতে হবে ক্লাসটা, ঠিক আছে? তো তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝানো? ফার্স্টে আমরা তড়িৎ দ্বিমেরু আলোচনায় আসি। তড়িৎ দ্বিমেরু বলতে বোঝানো হয় স্বল্পমানের আধান, স্বল্পমানের বিপরীতধর্মী আধান, আচ্ছা যে কোনো মানে হতে পারে। তড়িৎ দ্বিমেরু বলতে অফিসিয়ালি বলতে কি বোঝানো হয়? দুটি সমান মানের বিপরীতধর্মী আধান যদি খুবই অল্প দূরত্বে অবস্থান করে, সেটাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। রিপিট করি, দুইটা সমান ও বিপরীতধর্মী আধান যদি খুবই অল্প দূরত্বে অবস্থান করে, আমরা তাকে তড়িৎ দ্বিমেরু বলে থাকি। যেমন ধরো এটা -2 কুলম্ব একটা আধান আছে, আর এটা +2 কুলম্ব আধান আছে, সেটা খুবই স্বল্প দূরত্ব, যে আমি ধরলাম যে জাস্ট 2 সেন্টিমিটার দূরে আছে। তখন তাদের মধ্যে যে জিনিসটা আছে সেটা কি বলা হয়? তড়িৎ দ্বিমেরু। অফিসিয়ালি এটাই। তো এটা দেখো, তাহলে আমরা যা বলতে পারি যে ধরো আমার এখানে একটা -Q মানে একটা আধান আছে, এখানে একটা +Q মানে একটা আধান আছে, এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব, তো সেই মধ্যবর্তী দূরত্বটা আমি বললাম যে এটা হচ্ছে R। তো বইয়ে যেভাবে লিখছে আমি সেভাবে আমি একটু করাই দিই। বইয়ে বলছে যে তাদের যে ঠিক মধ্যবিন্দু এটা হচ্ছে O। তো -Q থেকে এই দূরত্ব L, ও থেকে +Q দূরত্ব L, তো টোটাল দূরত্বটাকে এইভাবে বলছে এটা হচ্ছে 2L পরিমাণ দূরে আছে তারা পরস্পর, তারা পরস্পর 12 পরিমাণ দূরত্বে আছে। এই যে আমাদের জিনিসটা, এই জিনিসটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দ্বিমেরু অক্ষ। এটাকে বলা হয় দ্বিমেরু অক্ষ। ফাইন। আচ্ছা, দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝানো হয়? ফার্স্টলি তোমাকে ভ্রামক জিনিসটা বুঝতে হবে। ভ্রামক বলতে বোঝানো হয় কোনো কিছুর সাথে দূরত্ব গুণ করা। ভ্রামক বলতে বোঝানো হয় সামথিং এর সাথে দূরত্ব বা ডিস্টেন্সটা গুণ করাকে আমরা ভ্রামক বলে থাকি। ওকে, তাহলে তড়িৎ দ্বিমেরু যে ভ্রামক বা দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝানো হয়? চার্জের সাথে দূরত্ব গুণ করা। তাহলে দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, এটা মানে হচ্ছে চার্জ এইটার সাথে জাস্ট দূরত্ব গুণ করে ফেলবো। তো এইটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে প্রকাশ করি। তো চার্জ যদি কিউ হয় আর দূরত্বটা হচ্ছে 12। এটাই হচ্ছে দ্বিমেরু ভ্রামকের বেসিক ইকুয়েশন। এখন যেটা হচ্ছে কথা, তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটা ভেক্টর রাশি। কথাটা আবার বলি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিন্তু এটা ভেক্টর রাশি ভাই। এর দিকটা কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে। এর দিকটা কিন্তু আমাদের কোন দিকে? এর দিক এটা হচ্ছে আমাদের মাইনাস থেকে আমাদের প্লাসের দিকে। তড়িৎ দ্বিমেরু একটা ভেক্টর রাশি, এটার দিক মাইনাস থেকে প্লাসের দিকে। আর এর এককটা কি আসবে? এর এককটা, এর এককটা যদি দেখি, আধান, আধান এর একক কুলম্ব, আর দূরত্ব একক মিটার। তো কুলম্ব মিটার এইটা হচ্ছে এর একক, কুলম্ব মিটার এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর একক।
কুলম্ব মিটার, এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু একক। এটা হচ্ছে মোটামুটি তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক নিয়ে যত ধরনের আলোচনা আছে সেটা। এখন আমরা খুবই ডিপ কিছু থিওরিতে যাব, এগুলো একটু কমপ্লেক্স আছে বাট বুঝতে পারলে সহজ। তো এটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখবা, কোনো কমেন্ট করার দরকার নেই আপাতত, মনোযোগ দিয়ে একটু। এই তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর কোনো বিন্দু তড়িৎ প্রবাহের রাশিমালা। তো অফিসিয়ালি পড়াশোনা একটু এন্টার করতেছি, একটু ভালোভাবে দেখবা তো। ড্যাশ অলরেডি ভালো। কালার আর এই যেটা সরি আবার already। দেখো এইটা, এখানে আমি একটা মাইনাস কিউ আধান আছে, এখানে একটা প্লাস কিউ আধান, তারপর এইটা হচ্ছে সেই ও বিন্দু, মানে তড়িৎ দ্বিমেরু অক্ষ যেটা সেই অক্ষের মধ্যবিন্দু। তাহলে এই দূরত্বটা হচ্ছে এল, তারপর এই দূরত্বটা হচ্ছে এল। ফাইন, ভেরি গুড। এখন আমরা যে কাজটা করলাম, বলছে এই তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রবলের রাশিমালা। তো অক্ষের উপর কোনো একটা বিন্দু আমি ধরে নিব। তো অক্ষের উপর কোন বিন্দু ধরা যায় দেখো, তো আমরা যে জিনিসটা করতে পারি, অক্ষের উপর কোনো একটা বিন্দু, যে অক্ষের বাইরে কোনো একটা বিন্দু নিয়ে আমি চিন্তা করতে হবে। তো আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে, অক্ষের বাইরে কোনো একটা বিন্দু হচ্ছে এই বিন্দু, সেই বিন্দুর নাম হচ্ছে পি বিন্দু। তো এই পি বিন্দুটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ও বিন্দু থেকে এই পি বিন্দু দূরত্বটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের আর দূরত্বে আছে, মানে ও যে বিন্দু আছে এই ও বিন্দু থেকে পি বিন্দুটা আর দূরত্বে আছে। আমি বললো এই বিন্দু তো এই প্রবলেমের রাশিমালা বের করতে হবে। ফার্স্টলি মাইনাস কিউ এর জন্য প্রাবল্য বলতে কি বোঝানো হয়, এখানে একটা প্লাস ওয়ান কুলম্ব আধান স্থাপন করা হয়েছে, এখানে প্লাস ওয়ান কুলম্ব আধান স্থাপন করা হয়েছে, তখন এইটার জন্য কি কি ফিনোমেনা কি কি ব্যাপারগুলো ঘটে সেটাই। তো এখানে মাইনাস কিউ, এখানে প্লাস, তাহলে অবশ্যই এখানে আকর্ষণ হবে। তো আকর্ষিত হয়ে এই বরাবর আমার একটা ই ওয়ান দিবে। এখন এই আমাদের প্লাস কিউ এর জন্য কিরকম হবে, এটা কি হবে বিকর্ষণ, তো বিকর্ষিত হয়ে এই দিক বরাবর একটা ই টু দিবে। ওকে, ই টু দিবে একটা। আমি যদি এইভাবে রিপ্রেজেন্ট করি, যেখানে একটা পি বিন্দু আছে, এই বরাবর যেটা সেটা হচ্ছে আমাদের ই ওয়ান, তার বিপরীত দিকে এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ই টু। তো আমাদের এই ই ওয়ান এবং ই টু আমরা কি করবো, আলাদা আলাদা ভাবে প্রথমত একটু বের করে ফেলবো। এই ই ওয়ান এবং ই টু আমরা আলাদা আলাদা ভাবে বের করে ফেলবো। এবার দেখো ই ওয়ান এবং ই টু যে বের করি, ই ওয়ানের ইকুয়েশনটা কি, 1/4 পাই এপসাইলন নট ইন্টু, আমরা প্রাবল্য নিয়ে কথাবার্তা বলতেছি, প্রাবল্য ভেক্টর রাশি, ভেক্টরের ক্ষেত্রে কি করব, মাইনাস প্লাস সব ইগনোর, তাহলে এটা জাস্ট একটা কিউ দিয়ে দিলাম। এবার ভাই দূরত্বটা কতটুকু দেখো, এই কিউ থেকে এই পি বিন্দু কত দূরত্বে আছে, এই ও পর্যন্ত দূরত্ব হচ্ছে এল, আর ও থেকে এই পি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের আর, তার টোটাল দূরত্ব হচ্ছে আর প্লাস এল, তাহলে এটা হবে আর প্লাস এল এর হোল স্কোয়ার। ফাইন, ই টুটা কি হবে, ই টুটা ওই একইভাবে সেম, যে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইড বাই এই কিউটা থেকে পি বিন্দু কত দূরত্বে আছে আর মাইনাস এল, দেখো টোটালটা হচ্ছে আর, এটা থেকে এল বাদ, তাহলে আর মাইনাস এল এর হোল স্কোয়ার। এটা হচ্ছে ই ওয়ান এবং ই টু এর ব্যাপারটা।
এটা যে আমি এভাবে লিখতে পারি, E1 এর ক্ষেত্রে যে দূরত্ব আর ক্যাপিটাল আর দিয়ে টোটাল দূরত্ব বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের আর প্লাস এল। তারপর আমাদের E2 এর ক্ষেত্রে দূরত্ব সেটা হচ্ছে আমাদের আর মাইনাস এল, দূরত্বটা হচ্ছে আর মাইনাস এল। ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ভালোই পেজ দিছে, ভালো কাজ করছে। এতটুকু বুঝতে পারছো কিনা একটু জানাবা। Okay. এখন দেখো এরপরে আমরা একটু যাব, তার আগে তোমরা একটু বলো এটা বুঝতে পারছো কিনা। এবার খেয়াল করো, আমরা নেক্সটে যাই। এখন প্রাবল্যটা কি হবে, টোটাল প্রাবল্যটা ই। তো এটা ভেক্টর রাশি যদি বিপরীত দিয়ে কাজ করে তাহলে আমাদের এখানে লব্ধিটা কিভাবে বের করি, একটা থেকে আরেকটা মাইনাস করেই তো করি, রাইট? এটা মোটামুটি জানার কথা আমার, আমি আশা করবো জানো তোমরা। তো আমরা টোটাল প্রাবল্য ই, এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে E2 মাইনাস E1, E2 মাইনাস E1। তো সেটাই যদি করি তো কি আসলো, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইড বাই আর মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইড বাই আর প্লাস এল হোল স্কোয়ার। কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট কমন নিলাম, আর বাকি যেগুলো আছে ওইগুলো নিয়ে কথাবার্তা। তো 1 বাই আর মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস 1 বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার, এগুলোই তো। ওকে, এরপর আমরা কি করতে পারি, এরপর যে জিনিসটা করা যেতে পারে সেটা হচ্ছে যে একটু লসাগু নিয়ে নিতে হবে। তো লসাগু যদি নিয়ে নেওয়া হয় কি থাকতেছে, আর মাইনাস এল এর হোল স্কোয়ার আর প্লাস এল এর হোল স্কোয়ার উপরে আর প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল হোল স্কোয়ার আর কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট। ওকে, এটা লেখা যায়। এখন আমরা যে নেক্সট লাইনে যাই, নেক্সট লাইনে আমরা কি বলতে পারি, এই যে উপরে যে জিনিসটা আছে, উপরে যে জিনিসটা আছে একটু খেয়াল করো, উপরে যে জিনিসটা আছে এটা সূত্র ভেঙে ফেলো, সূত্র ভেঙে ফেলো, এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলতে হবে। আমরা যদি অ্যাপ্লাই করি সুন্দর করে, তাহলে আমরা এখানে যদি আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করে ফেলি তাহলে আমরা কি বলতে পারি যে কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট, আর সূত্র যদি অ্যাপ্লাই করে ফেলি আর স্কয়ার প্লাস 2 আর এল প্লাস এল স্কয়ার মাইনাস
আর স্কোয়ার প্লাস 2rl মাইনাস এল স্কোয়ার। আর নিচে যেটা ছিল ওইটা কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা একটা সূত্র এইরকম। তো এটাকে আমরা কি বলতে পারি যে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এটা হোল স্কোয়ার। ফাইন, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাই তো? এখন দেখো আর স্কোয়ার কাটা, এল স্কোয়ার কাটা, 2rl 4rl 2rl কত 4rl চলে আসে, রাইট? তো এই 4rlটাকে আমরা একটু ভেঙে কি বলতে পারি, কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট। এরপর দেখো 2rl 4rl, রাইট? তো 4rlটাকে আমরা কি বলতে পারি, 4rlটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করা যায় যে 2 ইন্টু 2rl ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। তো এই যে জিনিসটাকে আরো যদি আমরা স্পেসিফিক্যালি বলি যে আমাদের এভাবে থাকলো যে 1/4 পাই এপসাইলন নট, এটা এভাবে থাকুক এভাবে। তারপর এই 2rl মানে আমি আরটা বাদ দাও, 2ql এটা রাখো, 2qlটা একসাথে রাখো, এটাকে q ইন্টু 12 বলতে পারো। তো q ইন্টু 12 এটাকে আমরা p বলতে পারি, সেটাকে আমরা p দিলাম, এটাকে আমরা কি দিলাম, p দিয়ে দিছি। ওকে, সাথে এটা 2 রয়েছে আর সাথে এটা r রয়ে গেছে। ওকে, আর সাথে কি রইলো, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল কি থাকলো, সাথে থাকলো আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্যের একটা সূত্র। এটা কি, এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে। তো এটা মাথায় রাখার দরকার নেই, এটা একটা প্যাচাল সূত্র। আমরা মূলত মেইন যে সূত্র যেটা আমাদের লাগবে সেটা আমরা পড়ে রাখতেছি। ওকে ফাইন, এই সূত্রটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এটা একটু ছোট করি। এখন খেয়াল করো, আমরা এখন জাস্ট ইমেজিন করে ফেলো আমাদের এই যে আর দূরত্বটা, এই আর দূরত্বটা এল থেকে অনেক বেশি, এই যে এল আর দূরত্বটা এল থেকে এত এত বেশি যে আমরা জাস্ট নগণ্য ধরলাম। তো নগণ্য ধরার ফলে কি হইলো, নগণ্য ধরলে আমরা এই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এটাকে এলটাকে যদি নগণ্য ধরো তাহলে টোটালটাকে আর স্কোয়ার হিসেবে চিন্তা করে ফেলতে পারি, রাইট? টোটালটাকে আমরা আর স্কোয়ার হিসেবে চিন্তা করে ফেলতে পারি। নিচেরটা চিন্তা করো যে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার আছে, তো এটাকে যদি নগণ্য ধরতো এটাকে জিরো চিন্তা করা যায়, নগণ্য ধরলে জিরো চিন্তা করা যায়, তখন আমরা আর স্কোয়ার মাইনাস জিরো উপর একটা স্কোয়ার আর টু দি পাওয়ার 4 হিসেবে চিন্তা করতে পারি, রাইট? ওকে ফাইন। তো আমরা যদি এখন চিন্তা করি সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি, কিভাবে কি করতে পারি, তো ই গোসটা আমরা যেটা করতে পারি যে 1/4 নট, তো 2pr আছে, এটাকে নগণ্য ধরে ফেলছি। তো নগণ্য ধরে ফেলার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যেহেতু আমরা নগণ্য ধরে ফেলছি সেক্ষেত্রে কি বলা যায়, এই যে আর টু দি পাওয়ার 4 এখানে বসিয়ে দেওয়া যায়।
তো আর উপর নিচ থেকে এটা একটা কাটাকাটি করো, উপরে একটা আর আছে, নিচে 4টা আর আছে, তাহলে ফাইনালি কি থাকলো, ই ইকুয়ালস টু 1/4/0 তো 2p ডিভাইড বাই আর কিউব। এটা হচ্ছে সূত্র। অনেক কঠিন লাগলো তাই না? অনেক কঠিন লাগলো তাই না? তো এটা হচ্ছে আমাদের সেই সূত্র। এই সূত্র দিয়ে আমরা করতে পারি, এটা দিয়ে আমরা প্রাবল্য বের করবো, এটা দিয়ে আমরা প্রাবল্য বের করবো তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে। তো ফার্স্ট বলো এটা বোঝা গেছে কিনা। নাম্বার পেজ নেক্সট আছে। এই তড়িৎ দ্বিমেরুর যদি অক্ষের উপর আমাদের বিভবের রাশিমালাটা আমারই কোনো তো দেখো সেম ভাবে আমরা একটা জাস্ট অক্ষ আমরা ড্র করব। তো এখানে মাইনাস কিউ আছে, এখানে প্লাস কিউ আছে, এখানে যে বিন্দু হচ্ছে ও, এখানে একটা পি বিন্দু আছে। তো পি বিন্দুর ক্ষেত্রে বিভবের রাশিমালা কিরকম হয়, তো বিভব বলতে এখানে আমি একটা +1 বা আধান বসাই ফেলছি। তো এইখানে আমাদের বিভবটা কিরকম হয়ে থাকে, তো মাইনাস কিউ এর জন্য কিরকম হবে, প্লাস কিউ এর জন্য কিরকম হবে। বিভবের কোনো দিক আছে, বিভবের তো কোনো দিক নাই ভাই, তো বিভবটা যোগ হয়ে যাবে। তো এখানে মানে মাইনাস কিউ এর জন্য পি বিন্দুতে একটা বিভব আছে সেটা V1, আর প্লাস কিউ এর জন্য পি বিন্দুতে যে বিভব আছে সেটা হচ্ছে V2। তো ফার্স্ট V1, এটা এল দূরত্ব, এটা এল দূরত্ব, আর ওর থেকে এই দূরত্ব এটা হচ্ছে আমাদের আর দূরত্ব। তো V1 ইকুয়ালস টু 1/4/0। তো বিভব স্কেলার রাশি, তো মাইনাস প্লাস সব হিসাব করতে হবে। তো মাইনাস কিউ ডিভাইড বাই দূরত্বটা হচ্ছে আর প্লাস এল, আর যদি V2 হয় 1/4/0 ইন্টু কিউ ডিভাইড বাই আর মাইনাস এল। তাহলে বিভবটা কি, বিভবটা হচ্ছে যোগফল, জাস্ট যোগ করে ফেলতে হবে। তাহলে বিভব V গোজ টু V1 প্লাস V2। তাহলে এটা কি আসলো, 1/4/0। আমি একটু এক লাইন স্কিপ করে একটু কমন নেওয়া নিই করি, এক লাইন স্কিপ করে ফেললাম। তাহলে এখানে আমাদের আসলো -1/r প্লাস এল, বা এইভাবে সহজে বলতে পারি 1/r মাইনাস এল মাইনাস 1/r প্লাস এল। ওকে, তো তাহলে আমরা কি বলতে পারি, তো যেটা খুব সহজেই বলা যায় সেটা হচ্ছে তুমি এখানে কি করতে হবে, যে জিনিসটা তোমাকে এখানে করতে হবে সেটা হচ্ছে লসাগু নেয়া। লসাগু নিয়ে আমি যদি এক লাইনই করি, সেটা হচ্ছে আর প্লাস এল মাইনাস আর প্লাস এল, তো ডিভাইড বাই আর প্লাস ইন আর মাইনাস এল, তো এটা আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার থেকে গেল। তো তোমার এই আর এবং এই আর কাটাকাটি চলে যায়, তখন থাকলো কি, তখন থাকে 12, জাস্ট এখানে থাকে 12। তো নেক্সট লাইনে যদি লিখি যে আমাদের ভি গোজ টু, সেটা থাকলো যে কিউ ডিভাইড বাই 4/0 ইন্টু 12। ওকে, 12 ডিভাইড বাই আমাদের আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা থেকে গেল। তো ভি গোজ টু এখন কি লেখা যায়, 1/4/0 ইন্টু আমাদের 2QL ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, বা ভি গোজ টু 1/4/0। তো 2QL এটাকে আমরা তো ওই দ্বিমেরু ভ্রামক পি ডিভাইড বাই আমাদের আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বলতে পারি। তো এটা একটা সূত্র, এটাও আমরা ইউজ করতে পারি, এটা বিভবের একটা সূত্র, বাট এটা আমরা ইউজ করবো না অ্যাকচুয়ালি। তো আমরা কি করব, আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে খুবই নগণ্য ধরে নিতে হবে। তা আমরা যেটা ধরবো যে এই আর, যেটা এই আর এল থেকে অনেক অনেক বড়, আমরা কি ধরবো, এই আরটা এই এল থেকে অনেক অনেক বড়। এই আরটা যদি এই এল থেকে অনেক অনেক বড় হয়ে থাকে তাহলে কি হবে,
তাহলে যেটা হবে আমরা এই এলটাকে জাস্ট ইগনোর করতে পারি। এল যেটা সেটাকে আমরা জাস্ট ইগনোর করতে পারি। আমার সময় ফুরিয়ে আসছে, ভাবছিলাম আর অনেক কিছু থিওরি পড়াবো, ম্যাথ করাবো, বাট আমার সময় কম, তো এইটা করে আর ম্যাথ করাচ্ছি না। নেক্সট ক্লাসে অনেক কিছু দেখানো হবে। তো দেখো এরপর টপিক, দেখো আমরা ভি সমান যেটা লিখছিলাম যে 1/4πε0 টু পি ডিভাইড বাই আমাদের আর স্কোয়ার, তো এলটাকে জাস্ট ইগনোর করে ফেলবা। তখন আমরা ভি সমান যেটা আমরা বলতে পারি যে 1/4πε0 টু পি ডিভাইড বাই আর স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের বিভবের সূত্র। এটা কি? এটা হচ্ছে বিভবের সূত্র।